হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা এলপি টেকনিশিয়ান 2024 এক্সামের জন্য সিলেকশন ব্যাচ স্টার্ট করেছিলাম, যেটা ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ। আর শুধুমাত্র এলপি টেকনিশিয়ান বলবো না, রেলের যে কোনো তোমার এক্সাম দাও তার জন্য ভেরি হেল্পফুল এই ব্যাচটা, কারণ এখানে আমরা বিগত বছরের যে সমস্ত রেলের প্রশ্ন এসেছে সেগুলো সমাধান করাই একদম কনসেপচুয়াল, একদম বেসিক থেকে একদম কনসেপচুয়াল একদম, ঠিক আছে? মানে এমনটা নয় সব কিছু শর্টকাট ট্রিক্সে করে দিলাম, দু লাইনে ওরকম। শর্ট ট্রিক্স তো অবশ্যই, কিন্তু একটা কনসেপ্ট থেকে শর্ট ট্রিক্স আছে, সেই কনসেপ্টটা নিয়ে আমরা চলি, সেই জন্য বুঝতে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। এবং সম্পূর্ণ বাংলা ভাষায় এবং চ্যাপ্টার ওয়াইজ, চ্যাপ্টারে যে কোনো জায়গা থেকে তুলে দিলাম তা না, সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ চলে। তো এর আগে আমরা পার্সেন্টেজ, প্রফিট লস এই চ্যাপ্টারগুলো করেছি। আজকে আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করছি সেটা ডিসকাউন্ট ক্লাস নাম্বার 15 পার্ট 1। তো বলে রাখি যে একটা প্লেলিস্ট তৈরি করা, যদি আগের ভিডিওগুলো দেখতে চাও একটা প্লেলিস্ট তৈরি করা আছে, ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ বলে প্লেলিস্টে যাও, পেয়ে যাবে, আগের ভিডিও সমস্ত পেয়ে যাবে। এবং এই যে ভিডিও রেকর্ড হচ্ছে এই ভিডিওগুলো ওখানেই পাবে নেক্সট টাইম, ঠিক আছে? আজকে প্রথম ভিডিও, ডিসকাউন্টের ফার্স্ট ভিডিও আজকে, ঠিক আছে? আর এই ক্লাসের যে পিডিএফ সেটা আমরা টেলিগ্রামে দিয়ে দেবো, টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমি পিন করে দেবো, ওখান থেকে যুক্ত থাকবে, ঠিক আছে? তো একটা রিকোয়েস্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, কোথাও স্কিপ করো না। আর ক্লাস শুরু হওয়ার আগে একটা জিনিস আমি তোমাদের বলে দিই যে আমাদের প্রিভিয়াস ইয়ারের সমস্ত পরীক্ষার প্রশ্ন একদম চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ আছে আমাদের কাছে। কী কী সাবজেক্ট আছে না, সায়েন্স আছে, ম্যাথ আছে, জিকে আছে। সায়েন্স, ম্যাথ, জিকে মানে কী কী সাবজেক্ট আছে? সায়েন্সের মধ্যে এগুলো আছে: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট। জিকের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি। ম্যাথে অ্যাডভান্স অ্যারিথমেটিক। কী কী পরীক্ষার? রেলের সমস্ত পরীক্ষা, এলপি টেকনিশিয়ান, আরপিএফ, গ্রুপ ডি, এনটিপিসি, জেই 2016 থেকে 2021 সাল পর্যন্ত যা পরীক্ষা হয়েছে সম্পূর্ণ একদম চ্যাপ্টার ওয়াইজ আছে, সম্পূর্ণ বাংলা ভাষায়, সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ। CBT 1, CBT 2 বোথ। আর সাবধান লেখা আছে, উল্টাপাল্টা জায়গা থেকে অনেকে পিডিএফ নিয়ে ঠকে যাচ্ছে, সেগুলো থেকে একটু সাবধান থাকবে। ওই গুগল ট্রান্সলেট করা দিয়ে দিচ্ছে, এগুলো থেকে একটু সাবধান থাকবে। একবার প্রাইসগুলো তোমাদের আমি বলে দিই কী প্রাইস আছে। সায়েন্সের যে পিডিএফ প্রাইস আছে সেটা হচ্ছে 249। জিকের যে পিডিএফ প্রাইস আছে সেটা 249। আর ম্যাথের যে পিডিএফ প্রাইস আছে সেটা হচ্ছে 349, ঠিক আছে? আর প্রিন্ট নিতে পারো বাড়িতে, হোম ডেলিভারি, সেটা সায়েন্সের 585, জিকের 599, আর ম্যাথের হচ্ছে 749। এগুলো এখন প্রাইস রয়েছে ডিসকাউন্টে, পরবর্তীকালে বাড়বে কমবে পরের ব্যাপার। এক্সট্রা কোনো রকম কোনো প্রাইস লাগবে না। একসাথে সমস্ত পিডিএফ যদি নিয়ে নাও তাহলে 699-এ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আর সমস্ত বিষয় প্রিন্ট যদি একসাথে নাও 1599 টাকা। এবার অনেকে বলবে স্যার বেশি টাকা কম টাকায় যাও, 50 টাকা, 100 টাকা, 150 টাকা, তো সেখানে বুঝবে জিনিসগুলোর কী পার্থক্য আছে। এগুলো পড়তে প্রচুর পরিশ্রম লাগে। আমাদের বাংলায় কোনো বই পাওয়া যায় না, যেখান থেকে ইচ্ছা নিয়ে এসে চেপে দিলাম, কারণ সবই ইংলিশ হিন্দি থেকে আমাদের ট্রান্সলেট করতে হয়। আর সবথেকে বড় করে নির্ভুল করতে হয়, কারণ এগুলোর উপর আমাদের ক্লাস চলে। তোমরা জানো আমাদের পেড ব্যাচ চলে। তো পেড ব্যাচে যা কিছু আছে সেগুলো নিয়ে আমরা লাস্টে আলোচনা করব। আপাতত ক্লাসটা স্টার্ট করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তো চলো শুরু করা যাক। দেখো, ডিসকাউন্ট বা ছাড় কিসের ওপরে হয়? বলেছিলাম যে তিনটে জিনিস আছে। একটা আছে সিপি, যেটাকে বলা হয় কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। একটা হয় এমপি, যেটাকে বলা হয় মার্ক প্রাইস বা ধার্য মূল্য বা অঙ্কিত মূল্য, যেটা অঙ্কন করা থাকে অঙ্কিত মূল্য, যেটা লেখা থাকে সেটাই অঙ্কিত মূল্য বা ধার্য মূল্য বা মার্ক প্রাইস। আর একটা হয় কি? আর একটা হয় এসপি, যেটাকে বলা হয় সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। সবসময় বারবার বলেছি, আগেও বলেছি, আমি কেন বলে নতুন করে কিছু বলার নেই, কারণ বারবার একটাই কথা বলবো যে ছাড় যা কিছু দেবে সব কিছুই ধার্য মূল্যের উপরে হয় বা অঙ্কিত মূল্যের উপরে হয়। ছাড় যখনই দেওয়া হয় কিছু, কিসের উপর দেওয়া হয়? এমআরপির উপর দেওয়া হয়। কিসের উপর দেওয়া হয়? এমআরপির উপর দেওয়া হয়। আর যা কিছু লাভ লোকসান হিসাব করবো সব কিছু সিপির ওপরে, ক্রয় মূল্যের ওপরে, বাস, আর কিছুই না। এবার যদি বলা হয় তোমাকে কোনো একটা বস্তুর ওপরে একটা দোকানে 50% ছাড় দিচ্ছে, দেখো অ্যাকচুয়ালি কী হয়, ছাড়ের উপরে ছাড় দেওয়া হয়। ছাড়ের উপরে ছাড় মানে ঘাবড়ে যাবে জিনিসটা। একটা দোকানে ধরো 50% ছাড় দিচ্ছে, আবার 50% ছাড় দিচ্ছে। আর একটা দোকানে ধরো 50% ছাড় দিচ্ছে, 30% ছাড় দিচ্ছে, 20% ছাড় দিচ্ছে। এবার তোমরা কি ভাববে যে 50% ছাড় 50% ছাড় মানে 100% ছাড়, তার মানে পুরো জিনিসটা ফ্রিতে দেবে। 50% ছাড় 30%, 50 আর 30 80, 80 আর 20 100%। 100% মানে পুরোটাই ফ্রিতে পাবো আমরা। এটা কিন্তু একবারই নয়, সম্পূর্ণ ভুল। এরকম কিছু হয় না, কেউ লোকসান করার জন্য কিছু বিক্রি করে না। দেখো, 50% ছাড় কোনো একটা বস্তুর দাম ধরো 100 টাকা। আমি কি বলেছি? পার্সেন্টেজ হিসাব হয় 100-র উপরে। তুমি যদি 100-র মধ্যে 30 পাও তার মানে তুমি 30% পেয়েছো। 100-র মধ্যে 100 নাম্বারের পরীক্ষা হয়েছে, তুমি যদি 50 পাও মানে 50% নাম্বার পেয়েছো। 100-র মধ্যে 40 পাও মানে 40% নাম্বার পেয়েছো। কিন্তু 80-র মধ্যে 40 পাও মানে 40% নাম্বার কিন্তু নয়, সেটা বোঝা গেল? 100-র উপরে যেটা বলবে সেটাই পার্সেন্ট হয়। ধরো সাপোজ 100 টাকা জিনিসটার দাম, 100 টাকা।
প্রথমে 50% ছাড় দিয়েছে, মানে বস্তুটার দাম দাঁড়িয়ে গেছে কত টাকা? 50 টাকা। কী বললাম? বস্তুটার দাম 100 টাকা, যেটাকে বলা হয় কস্ট প্রাইস বা সিপি। বস্তুটাকে এখন বিক্রি করছে কত টাকা দিয়ে? 50 টাকা দিয়ে, কারণ 50% ছাড় দিয়েছে। তার উপর আবার 50% ছাড়, মানে এটার উপর 50% নয়, এটার উপরে 50% নয়, এখন 50% ছাড়টা এইটার উপরে, এই 50 টাকার উপরে 50% ছাড়। তাহলে এর 50 টাকার 50% ছাড় মানে কত? 25 টাকা। 25 টাকা, তার মানে বস্তুটা কত টাকায় বিক্রি করছে? 75 টাকায়। মানে জিনিসটার দাম প্রথমে 100 টাকা ছিল, সেখান থেকে 50 টাকা ছাড় দিয়েছিল, 50 টাকা ছাড় দিয়েছিল, তার মানে 50 টাকা ছাড় দিয়েছিল মানে কি? পড়ে থাকে 50 টাকা, তার উপর আবার 25% ছাড়, মানে 25 টাকা ছাড় দিল, তার মানে কত টাকা পড়ে থাকবে? তার মানে জিনিসটা পড়ে থাকবে কত টাকা? 3, 4, 5, 25 টাকা। তার মানে এখানে তুমি কত টাকা ছাড় পেলে না? 75, 75 টাকা বা 75% বলতে পারো, 75% ছাড় পেলে, তাই তো হচ্ছে। এখানে 100 টাকাটা 50 টাকা, 50 টাকার উপরে আরও 50% মানে 25 টাকা, মানে 100 টাকার মালটা তুমি কত টাকায় কিনছো? 25 টাকা কিনছো। এই যে পার্সেন্ট দিচ্ছি, ঘাবড়ে যেও না, আমি এটা 100 টাকা বা 100% যাই বলো না কেন সেটাই ধরেছি। তো এখানে 25% ছাড় মানে 25 টাকা, 100 টাকার মালটা 25 টাকা কিনছো, মানে তুমি ছাড় পাচ্ছ কত টাকা? 75 টাকা ছাড় পাচ্ছ। বোঝা গেল? এটা তুমি এভাবেও করতে পারতে। 50% মানে কি বলেছিলাম? 50% মানে 1/2। কী করে জিজ্ঞাসা করো না। 50% মানে 1/2, 50/100 মানে কি? 50 × 100 1/2 হয়। এবার ধরো দুবার ছাড় দিয়েছে, আমি কি বলেছিলাম? ছাড় দেওয়া মানে 2 টাকার মালটা 1 টাকা ছাড়, 2 টাকার যে জিনিসটা নিয়ে এসছো 1 টাকা ছাড় দিয়েছে, মানে কত টাকায় বিক্রি করছো? বলেছিলাম, দেখো আবার রিপিট করছি, যখন কোনো ছাড়ের কথা বলবে এই ওপরে যেটা থাকে না, এটা কি হয়? বিয়োগ হয়ে যায়। সাপোজ ধরো 3/4, মানে এই নিচে যেটা থাকে এটা হয় ক্রয় মূল্য সিপি, আর উপরে যেটা থাকে এটা ছাড়, মানে 4-এর উপরে 3 ছাড়, মানে এসপি হচ্ছে 1। যখনই লোকসানের কথা বলবে, ছাড়ের কথা বলবে, ওপরটা বিয়োগ হবে, আর যখনই লাভের কথা বলবে ওপরটা কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখো 1 মিনিট। 50% মানে 1/2, মানে 2 টাকার বস্তুটা আমি 1 টাকায় বিক্রি করছি। এরকম কবার হয়েছে? 2বার হয়েছে। তাহলে আরেকবার করে দাও। সবসময় কী হয়? একই বস্তুর উপর লাগলে গুণ হয়, এটা স্কোয়ারও করতে পারতাম। 2 2 4, 1 আর 1 1, মানে 4 টাকার বস্তুটা 1 টাকায় বিক্রি করছি, মানে কত টাকা পাচ্ছি না? 3 টাকা, 3 টাকা ছাড় পাচ্ছি। কার উপরে? না এই ক্রয় মূল্যের উপরে। আমরা জানি যে এইটা অলওয়েজ সিপি আর এটা অলওয়েজ এসপি, ঠিক আছে। 3 টাকা কার উপরে ছাড়? সিপির উপরে, মানে 4, 100 দিয়ে গুণ করে পার্সেন্ট করার জন্য 4 25 100, মানে কত টাকা পাচ্ছি আমি? ছাড় 75% ছাড় পাচ্ছি। বোঝা গেল? এভাবেও করতে পারো প্রসেস, এভাবেও করতে পারো, যেভাবে ইচ্ছা করতে পারো, ঠিক আছে। এছাড়া আমরা একটা ফর্মুলা আগেও দেখেছিলাম, x + y + xy/100, এই ফর্মুলা ইউজ করেও করতে পারো। এই একটা ফর্মুলা পার্সেন্টেজ করার সময় দেখিয়ে দিয়েছিলাম, যেটা আমাদের প্রফিট লসও কাজে লেগেছে এবং ডিসকাউন্টে তো কাজে লাগবেই। মানে কি? সাকসেসিভ ছাড়, দুবার ছাড়, মানে 50% এখানে একবার ছাড় পেয়েছি, 50% এখানে। দেখো প্লাস মানে কি? প্লাস কিন্তু ছাড়ে হবে না। যখন আমরা কিছু প্রফিট করব দুবার, সেই ক্ষেত্রে কিন্তু প্লাসটা লাগাবো, আর যখন লোকসান হবে বা ডিসকাউন্ট দেবো সেই ক্ষেত্রে কিন্তু মাইনাসে চলবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে মাইনাসে চলবে। তো এই ফর্মুলা ধরে যদি করতে যাই, কী করে হবে? দেখো x + y, আমি কি বলেছি? যখনই কোনো ছাড় দেওয়া হবে বা লোকসান হবে অলওয়েজ মাইনাস হবে। তাহলে এই এক্সটা কী হবে? -50, এই ওয়াইটা কী হবে? -50। আর এখানে এক্স ওয়াই দেখো -50, আমি এখানে করেই দেখাচ্ছি, -50 আর -50 কী হয়ে যাবে? মাইনাসে মাইনাসে কী হয়ে যায়? প্লাস হয়ে যায়। তাহলে আমি এখানে কী করে দেবো? এই জায়গাটা প্লাস করে দেবো, 50 × 50/100। এদিকে 0 0 কেটে দাও, এখানে 0 0 কেটে দাও, দুটো 0 উপরে দুটো 0 নিচে। তাহলে কত হচ্ছে? -50 -50 -50 -100 + 25, মানে -75। -75 মানে কি? মানে লোকসান হয়েছে, ছাড় দিয়েছে, এত টাকা ছাড় পেয়েছে, -75। তো 3টে প্রসেস আছে, যে কোনো প্রসেসে করতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা সাধারণত এই প্রসেসটা বেশি অবলম্বন করি এবং সূত্র আকারে করলে এই প্রসেসটা বেশি অবলম্বন করব। একদম সিম্পল। যদি কেউ পার্সেন্টেজ প্রফিট লস মন দিয়ে করে থাকো আমার ক্লাস, আশা করি ডিসকাউন্টে তার কোনো বিন্দুমাত্র অসুবিধা হবে না। আচ্ছা, এটা গেল এই ব্যাপার। এবার এই 50 30 আর 20 ব্যাপারটা বলছি, এটা যদি স্ক্রিনশট নিতে চাও কেউ নিয়ে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা দেখো, আমি যদি এখানে 50% 30%, 50% ছাড় দিয়েছে একবার, 30% ছাড় দিয়েছে, 20% ছাড় দিয়েছে। এখানেও 50 30 20 100। 100 কিন্তু এভাবে নয়। ধরো 100 টাকা কোনো বস্তুর দাম, এখানে 50% ছাড় পেয়েছি, মানে বস্তুটার দাম হয়ে গেছে 50 টাকা। 50 টাকায় কত ছাড় পেয়েছি? আবার 30% ছাড় পেয়েছি। 50 টাকায় 30% ছাড় পেয়েছি, 30% ছাড় মানে 3 5 15, 15 টাকা ছাড় পেয়েছি, মানে বস্তুটার দাম হয়ে গেছে 35 টাকা। 35 টাকার উপর আবার 20% ছাড় পেয়েছি, 20% ছাড় মানে 7 টাকা ছাড় পেয়েছি, বস্তুটার দাম হয়ে গেছে 28 টাকা। তাহলে আগে যখন 50% আর 50% ছাড় পাচ্ছিলাম, তখন বস্তুটা কত দামে বিক্রি করেছিলাম আমরা? কত দাম পেয়েছিলাম মনে করে বলো? কত দাম পেয়েছিলাম? তখন 75 টাকা ছাড় পেয়েছিলাম, তখন বস্তুটার দাম পেয়েছিলাম 25 টাকা।
এখন বস্তুটা 100 টাকার মালটা কতই কিনছি, 28 টাকায় কিনছি। তাহলে কোন দোকানে যাওয়াটা ঠিক হবে, যেখানে এই ছাড়টা দিচ্ছে, 50 + 50 ছাড় দিচ্ছে, সেখানে যাওয়া আমাদের ঠিক হবে। কারণ বস্তুটা 25 টাকায় পাচ্ছি। আর এখানেও কি যদি বোকার মতো বলে যেখানেও 50, 30, 80, 20, 100 ছাড় পাচ্ছি, এখানে যাওয়া উচিত, সেটা কিন্তু নয়। সেখানে 100 টাকার মালটা আমরা 28 টাকায় পাচ্ছি। সেম প্রসেসে করতে হবে, সেম প্রসেসে। 50% মানে কত, 50% মানে 1/2, 30% মানে কত, 30% মানে 3/10, 20% মানে কত, 20% মানে 1/5। এবার 2 টাকার বস্তুটা 1 টাকায় বিক্রি করছি, 10 টাকার বস্তুটা 7 টাকায় বিক্রি করছি। কী করে হচ্ছে বলো না, কারণ এটা ছাড়, তাই 10 থেকে 3 যখন বাদ যাবে তখন 7ই পড়ে থাকবে, কারণ উপরেরটা কী হয়, প্লাস মাইনাস হয়। এখানে ছাড় দিচ্ছি, সেই জন্য 3টা 10টা কি, 10টা হচ্ছে কস্ট প্রাইস, ক্রয় মূল্য, আর 3টা কি, 3টা আমি ছাড় পেয়েছি ক্রয় মূল্য থেকে। তাহলে বিক্রি করছি, তুমি একটা বস্তু 10 টাকায় কিনে এনেছো, 3 টাকা ছাড় দিয়ে বিক্রি করছো, মানে কত টাকায় বিক্রি করছো, 7 টাকায় বিক্রি করছো। তো সেটাই হচ্ছে, এটা হচ্ছে সিপি এখানটা, আর এটা হচ্ছে এসপি, ঠিক আছে। আর এখানেও দেখো 5 টাকায় বস্তুটা কিনে এনে 1 টাকা ছাড় দিচ্ছ, 5 টাকা কিনে এনে 1 টাকা ছাড়, মানে ক টাকায় বিক্রি করছো, আর 1 টাকা ছাড় মানে 4 টাকায় বিক্রি করছো, 4 টাকায়। এখানেও তাই, গুণ করতে হবে, 10 দুগুণে 20, 20 5 100, 7 4 28, 1 28। এখানে দেখতে পাচ্ছি আমরা 100 টাকায় 28 টাকা ছাড় ডাইরেক্ট পাচ্ছি। আর যদি মনে করো না আমি বিয়োগ করে দেখবো, বিয়োগ করে দেখো 72% হচ্ছে। এই 72, এদের মধ্যে ডিফারেন্স কত, 72 যে ছাড় পাচ্ছি আমি কার মধ্যে পাচ্ছি না স্যার, অলওয়েজ সিপির মধ্যে পাই। 100 × 100 কেটে গেলে দেখো 72। তাই বললাম এত করার প্রয়োজন হবে না, এখানে যেহেতু 100 চলে এসেছে, জানবে তার মধ্যে 28 ছাড়, মানে 72ই, সরি 28 আমি পাচ্ছি সেলিং প্রাইস। 100 টাকার মালটা 28 টাকায় বিক্রি করছে, ছাড় পাচ্ছি আমি 72 টাকা ছাড় পাচ্ছি। বোঝা গেল, এত কিছু করে বার করতে হবে না, কারণ সিপি যদি কোনো কারণে 100 চলে আসে তাহলে জানবে কোনো ব্যাপারই নয়, যেটা থাকবে সেটাই আমার সেলিং প্রাইস হয়ে যায়, কারণ সিপি অলওয়েজ 100%, অলওয়েজ 100%। বোঝা গেল, ভেরি ইজি। ঠিক আছে, বাস এই বলার ছিল, আর নতুন করে কিছু বলার নেই। এরপর অঙ্কে আমরা যখনই যেটা দেখবো সেটা বলবো। বেশি কিছু বলতে যদি এখানে যাই তাহলে ভেতরে পুরো গুলিয়ে ফেলবে তোমরা, তাই বেশি কিছু না, বাস এইটুকুই বলার ছিল। এইরকমভাবেই ছাড় দেওয়া হয়, এইভাবেই ছাড় চলে। এগুলো আমরা এছাড়া প্রফিট লসে করেওছি, পার্সেন্টেজে করেওছি, অসুবিধা হওয়ার কথা নয়। তো দেখো আমরা ডাইরেক্ট এবার অঙ্ক স্টার্ট করছি। দেখো ফার্স্ট কোশ্চেন দিয়েছে, যদি একটি দ্রব্যের বিক্রয় মূল্য প্রস্তাবিত ডিসকাউন্টের 3 গুণ হয়, যদি ডিসকাউন্টের শতাংশ লাভের শতাংশের সমান হয়, তাহলে দ্রব্যের মূল্য ও প্রদত্ত ডিসকাউন্টের অনুপাত। স্টার 100টা লাগিয়ে দাও, এত সুন্দর অঙ্ক। 100টা লাগিয়ে দাও মানে বলতে চাইছি যে খুব সুন্দর ম্যাথ, দারুণ কোশ্চেন। বুকসে দেখতে পাবে কোনো ফর্মুলা ধরে করা আছে, কোনো এ ধরে করার কোনো প্রয়োজন নেই। আমি যেভাবে করাচ্ছি তোমরা সেভাবে করার চেষ্টা করবে, এই প্যাটার্নটাকে শেখো। আমরা যখন প্রফিট লস করেছিলাম 3টে জিনিস পেয়েছিলাম, সিপি, এমপি আর এসপি। কী বলেছিলাম, কস্ট প্রাইস, মার্ক প্রাইস আর সেলিং প্রাইস, ক্রয় মূল্য, ধার্য মূল্য আর বিক্রয় মূল্য। এই তো কথা হয়েছিল। আমি ধরো মানলাম যে ডিসকাউন্ট ধরো 100%, 100 ডিসকাউন্ট ধরো, এখানে বলছে কি যে প্রস্তাবিত বিক্রয় মূল্য প্রস্তাবিত ডিসকাউন্টে, ধরো আমি ডিসকাউন্ট মানলাম যে 100, আমি ডিসকাউন্ট কত মানলাম 100, ঠিক আছে। বলছে বিক্রয় মূল্য কত হবে না, ডিসকাউন্টে 3 গুণ, 3 গুণ মানে 100 × 300। তাই তোমরা বলো তো মার্ক প্রাইস কত হবে, স্যার মার্ক প্রাইস হবে সিম্পল ব্যাপার, 300 আর 400। কেন, ভালো করে বুঝবে। আমার একটা শাড়িতে কোনো দাম লেখা আছে, বা একটা কাপড়ে কোনো প্যান্টের পিসে একটা দাম লেখা আছে, দামটা কত আমি জানি না, আমি 100 টাকা ডিসকাউন্ট পেয়েছি, দিয়ে 300 টাকায় বস্তুটা কিনেছি। তাহলে এখানে কত লেখা ছিল, স্যার 300 আর 400 টাকা লেখা ছিল, 400 টাকা লেখা ছিল, তবেই না 400 টাকা থেকে 100 টাকা ডিসকাউন্ট পেয়েছে, তবেই তো 300 টাকায় কিনেছে। তো এগুলো কমন সেন্স বুঝতে হবে। 400 টাকায় বস্তুটা কিনেছে, এত পর্যন্ত কোনো সমস্যা নেই। এবার দেখো, যদি ডিসকাউন্টের শতাংশ লাভের শতাংশের সমান হয়, ঠিক আছে, দেখবো লাভ কত করছে। আচ্ছা লাভ কত করছে না, ডিসকাউন্ট যেটা পেয়েছে, মানে 400 মাল 300 বিক্রি করছে। আচ্ছা বাদ দাও, বাদ দাও, এখানে বলছে ডিসকাউন্টের শতাংশ, ডিসকাউন্টের শতাংশ, তো ডিসকাউন্ট 100 টাকা। এই যে ডিসকাউন্ট কত, 100 ডিসকাউন্ট, টাকা ফাঁকা ছেড়ে দাও, 100 ডিসকাউন্ট কার উপরে ডিসকাউন্ট দিয়েছে না, মার্ক প্রাইসের উপরে, ধার্য মূল্যের উপরে, ইন্টু 100 কত, 25%, 25% ডিসকাউন্টের শতাংশ। বলছে ডিসকাউন্টের শতাংশ আর লাভের শতাংশ নাকি এক। আচ্ছা তোমরা বলো 25% মানে আমরা 1/4 তো জানি, হ্যাঁ, লাভ হয়েছে মানে 4-এ কিনে থাকলে 5-এ বিক্রি করেছে। চলো 4-এ যদি কোনো বস্তু কিনে থাকে তাহলে 5-এ বিক্রি করেছে, এই তো, কারণ পরিষ্কার বলেছে, আমি কিন্তু রিপিট করবো না, ভালো করে একবার শুনে নাও। ডিসকাউন্টের শতাংশ লাভের শতাংশের সমান, তাহলে ডিসকাউন্টের শতাংশ তো বার করলাম 25%, আর এটাই তো লাভের শতাংশ, ডিসকাউন্টের শতাংশ লাভের শতাংশ একই, 25% মানে 1/4। তাহলে কি 4 যদি আমার ক্রয় মূল্য হয়, তাহলে 1 লাভ করেছে, মানে 5-এ বিক্রি করেছে, 5-এ বিক্রি করেছে, বোঝা গেছে, হ্যাঁ স্যার, এতে কোনো সমস্যা নেই। এবার দেখো সেলিং প্রাইস এখানে 300 বলে দিচ্ছে, আবার রেশিওতেও 5 এসছে, তাহলে আমি বলতে পারি যে এটা 60 গুণ। কত গুণ, 60 গুণ। তাহলে নিশ্চয়ই সিপিও 60 গুণই হবে, মানে 60 × 4 = 240, ক্লিয়ার, 240। আমার চেয়েছে কি না, দ্রব্যের মূল্য কত, 240, প্রদত্ত ডিসকাউন্ট কত, 100, এদের মধ্যে অনুপাত জানতে চেয়েছে। তো 240 আর 100-র মধ্যে ডিসকাউন্ট করো,
শূন্য শূন্য আগে উড়িয়ে দাও, বলো কত হবে? সরি, 1 মিনিট। দ্রব্যের মূল্য আগে দিয়েছে। আচ্ছা, এখানে কোশ্চেনটা ভুল আছে, ইংলিশে আছে দ্য রেশিও অফ দ্য ডিসকাউন্ট অফারটা আগে, কস্ট প্রাইসটা পরে। তো ডিসকাউন্ট, আচ্ছা একটা কথা বলি, দেখবে সাউন্ড হচ্ছে বাইরের সাইডে না, সাউন্ড হচ্ছে, মানে এখানে কনস্ট্রাকশনের কিছু কাজের বলেছি, আমি আগেই বলেছি যে এখানে না ম্যাক্সিমাম জায়গাতে ম্যাক্সিমাম টাইমে কনস্ট্রাকশনের কাজ চলে, তো আওয়াজ একটু সাউন্ডের প্রবলেম আসবে, এগুলো ইগনোর করবে, যে টুকটাক এসে থাকে। যতটা সম্ভব আমি না সাউন্ড যাতে শুনতে না পাও সেই চেষ্টাই করছি, পুরো দরজা জানলা বন্ধ করে ভিডিও বানাচ্ছি, তাও যদি টুকটাক এসে থাকে একটু ইগনোর করবে, এদিকে ধ্যান দেবে, ঠিক আছে? এখানে কোশ্চেনটা একটু ভুল আছে, কীরকম না, প্রদত্ত ডিসকাউন্টটা আগে হবে, আমি এটা পিডিএফে ঠিক করে দেবো, আর দ্রব্যের মূল্যটা পরে হবে, ঠিক আছে? তো প্রদত্ত ডিসকাউন্ট কত আছে? প্রদত্ত ডিসকাউন্ট আছে স্যার 100, প্রদত্ত ডিসকাউন্ট আছে কত? 100, আর কস্ট প্রাইস কত আছে স্যার? 240। তো শূন্য শূন্য কেটে দাও, 2 5 10, 2 12 24, 5:12 হয়ে যাবে রাইট আনসার। বোঝা গেছে? দারুণ কোশ্চেন ছিল, না বুঝতে পারলে 2 বার 3 বার রিপিট করে দেখো, এক একটা পার্ট ধরে ধরে তোমাদের বুঝিয়েছি আমি। নেক্সট কোশ্চেন দেখো, দেখো এখানে কি বলছে, দেখো 10% ছাড়ের কথা ঘোষণা করার পর 25% লাভ প্রাপ্ত করতে দোকানদারকে 360 টাকা ক্রয় মূল্য যুক্ত বস্তুর ধার্য মূল্য কত? আচ্ছা, 360 টাকা ক্রয় মূল্য লেখা আছে, তো ধার্য মূল্য কত নির্ধারণ করতে হবে? যে 25% লাভ করবে, তাও 10% ছাড় দেওয়ার পরেও 25% লাভ করবে। দারুণ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, আর এই ধরনের কোশ্চেন এক্সামে করতে যাওয়ার সময় তোমাদের প্রবলেম হয়ে যায়, ঠিক আছে? দেখো একদম ইজিলি তোমাদের বোঝানোর চেষ্টা করছি আমি। আমরা প্রফিট লসে কী পড়েছিলাম কিছুক্ষণ আগেই বললাম, বেশি ফর্মুলাতে বেশি এতে যাবে না কিন্তু, ঠিক আছে? একদম ক্লিয়ারভাবে করার চেষ্টা করবে, খুব ইজিভাবে করার চেষ্টা করবে। সিপি, এমপি আর এসপি, এই তো 3 ভাইয়েরা 10% ছাড়ের কথা ঘোষণা করেছে, ঠিক আছে? কার থেকে 10% ছাড় দেবে? কখনোই কিন্তু করতে যাবে না যে সিপি থেকে, না, এটা কিন্তু ধার্য মূল্য থেকে 10% ছাড়। কি বলছে? বস্তু ধার্য মূল্য কত অঙ্কিত করতে হবে, মানে কি ধার্য মূল্য যেটা অঙ্কন করা থাকবে তার উপরে 10% ছাড়, তার উপরে 10% ছাড়, বোঝা গেছে? তারপরেও 25% লাভ করবে। এই যে 25% লাভ করবে এটা কিন্তু কস্ট প্রাইস থেকে করবে, ক্রয় মূল্য থেকে করবে। এখানে দুটো জিনিস বোঝার আছে, এই 10% যেটা ছাড় দিচ্ছে সেটা ধার্য মূল্য থেকে দিচ্ছে, আর এই যে 25% লাভ করছে, আমি বলছি না লাভ ক্ষতি সব সময় কস্ট প্রাইস থেকে হয়, ক্রয় মূল্য থেকে হয়। যদি কি না ম্যাথে বলে দেয় যে বিক্রয় মূল্যের উপরে লাভ করেছে বা এর উপর লাভ করেছে, যদি বলে না দেয় আলাদা ব্যাপার, নাহলে লাভ ক্ষতি সবসময় আমার পকেট থেকে যে টাকাটা বেরিয়েছে কস্ট প্রাইসের উপরে, ক্রয় মূল্যের উপর অলওয়েজ লাভ ক্ষতি হয়, বোঝা গেছে? চলো এবার দেখো, তো 10% ছাড়ের কথা বলছে, 10% মানে আমরা কি জানি? 1 নয়, এটা আবার জিজ্ঞাসা করো না কি করে, আমরা জানি 10% মানে এটা হয় 10/100, তো 1/10, সরি এটা 1/10 হবে, সরি এক্সট্রিমলি সরি, 1/10। তার মানে কি 10 যদি আমার ধার্য মূল্য হয় তার থেকে 1 ছাড় পাবো, মানে বিক্রি করবো কতই? 9-তে। আবার বলছি 10 যদি আমার ধার্য মূল্য হয় আমি 9-তে বিক্রি করবো, 10 ধার্য মূল্য হলে আমি 9-তে বিক্রি করবো, ঠিক আছে স্যার? এবার বলছে 25% লাভ, 25% মানে কি জানি আমরা? 1/4, মানে 4 যদি আমার ক্রয় মূল্য হয় 1 লাভ করবো, মানে 5-এ বিক্রি করবো, লাভ মানে কি যোগ হয়ে যায়। 4 যদি আমার ক্রয় মূল্য হয় তাহলে 5-এ আমি বস্তুটাকে বিক্রি করব। কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে? না স্যার কোনো ডাউট নেই। এবার দেখো বলছে দোকানদারকে 360 টাকা ক্রয় মূল্যযুক্ত বস্তু, 360 টাকার ক্রয় মূল্য, মানে ক্রয় মূল্য কিন্তু 360 টাকা, কিন্তু তার আগে একটা জিনিস লক্ষ্য করো, আমার সেলিং প্রাইস তো দুটো আলাদা আলাদা, না স্যার এটা তো করা যাবে না, সেলিং প্রাইস তো আমার সেম চাই, তো সেম চাইতে গেলে কি করতে হবে? ইকুয়াল করতে হবে, আর ইকুয়াল মানে জানি এদের লসাগু করতে হয়, 5 আর 9, মানে এদের লসাগু হচ্ছে 45 করতে গেলে একে 5 দিয়ে গুণ করো, একে 9 দিয়ে গুণ করো, দেখো এটাও 45 এটাও 45, সেলিং প্রাইস দুটো ইকুয়াল হয়ে গেছে। এখানে 5 দিয়ে গুণ মানে এখানেও 5 দিয়ে গুণ করো, এখানে 9 দিয়ে গুণ মানে এখানেও 9 দিয়ে গুণ করো, ঠিক আছে? এটা কত এসছে? 36, কত এসছে? 36, কিন্তু এখানে বলছে 360 টাকা ক্রয় মূল্য, স্যার 36 মানেই কি তাহলে 360? ইয়েস, 36 মানে 360, তার মানে কি 10 গুণ, 10 গুণ। এখানে বলছে বস্তুর ধার্য মূল্য কত অঙ্কিত করতে হবে, ধার্য মূল্য কত আছে? স্যার এটা আছে ধার্য মূল্য, মার্ক প্রাইস মানে ধার্য মূল্য, তাই এটারও 10 গুণ করে দাও না, এটারও 10 গুণ করে দাও, কত হয়ে যাবে? 500 ইজ দ্য রাইট আনসার। বলো ক্যাশন লাগা, বোঝা গেল? তাহলে মার্ক প্রাইসের উপরে এদিকে যখন 10 গুণ হচ্ছে, আমি আর রিপিট করছি না, আশা করি বোঝা গেছে জিনিসটা, যে এখানে যখন 10 গুণ হবে, এখানে বলে দিয়েছে 360 টাকা ক্রয় মূল্য, তাহলে এটা 10 গুণ যখন হবে তখন মার্ক প্রাইসেরও 10 গুণ হবে, কারণ আমার এখানে জানতেই চেয়েছে ধার্য মূল্যর ব্যাপারে, ঠিক আছে? জাস্ট এখানে খেয়াল রাখবে কোনটা থেকে কোনটা ছাড়, 10% ছাড় এটা বলেছে ধার্য মূল্য থেকে, ম্যাথ পড়ে তোমাদের বুঝতে হবে, আর 25% লাভ, আর লাভ ক্ষতি সবসময় স্যার বলেছেন যে কস্ট প্রাইস থেকে হয়, ক্রয় মূল্য থেকে হয়। চলো নেক্সট কোশ্চেন দেখো, আচ্ছা এটা হয়ে গেল এখানে আনসার। নেক্সট কোশ্চেন দেখো, দেখো এখানে বলছে রামু লেবেলকৃত মূল্যের উপর, লেবেলকৃত মূল্য মানে এখানে ধার্য মূল্যের কথা বলছে, হ্যাঁ ধার্য মূল্য মার্ক প্রাইস যেটা লেবেলে দেওয়া থাকে, লেবেল মানে কি যেটা মার্কস প্রাইস লেখা থাকে, লেবেলকৃত মূল্যের উপর 25% ছাড় বাদ দিয়ে হ্রাসকৃত মূল্যে অতিরিক্ত 15% ডিসকাউন্ট সহ একটি টিভি সেট কিনেছেন। 25% ছাড় বাদ দিয়ে, 25% ছাড় বাদ দিয়ে হ্রাসকৃত মূল্য মানে 25% ছাড় দেওয়ার পর যে মূল্যটা হ্রাস পেয়েছে,
হাস্কিত মূল্যে অতিরিক্ত 15% ডিসকাউন্ট সহ আরও 15% ডিসকাউন্ট পেয়েছে, যেটা টিভি সেট কিনেছে। যদি লেবেল করা মূল্য 12,000 টাকা হয় তাহলে তিনি কত দামে টিভি সেটটি কিনেছেন। দেখো দুটো ছাড় দিয়েছে, আমরা এটা ডাইরেক্টও করতে পারি, কিন্তু আমরা যে প্রসেসে করছি একটা প্রসেস জানবো সবেতে হয়ে যাবে। একটা পেয়েছে 25% ছাড়, আর একটা পেয়েছে 15% ছাড়, দুটোই তো ছাড় পেয়েছে না, তাই দুটোই মাইনাস নিলাম। 25% মানে কত? 1/4, আর 15% মানে কত? 3/20। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই। দেখো এখানে 4-এর বস্তুটা 3-এ বিক্রি করেছে, একবার 4-এর বস্তুটা 3-এ বিক্রি করেছে, আর এখানে 20-র বস্তুটা 3 কমে যাচ্ছে মানে 17-তে বিক্রি করেছে, 17-তে বিক্রি করেছে। আবার বলছি 4-এর যে বস্তুটা 1 কম, 4 থেকে 1 কম হলে কি 3-এ বিক্রি করেছে, 3-এ বিক্রি করেছে। ঠিক আছে, আর এখানে দেখো যে বস্তুটা 20 সেখানে 3 কম মানে 17-তে বিক্রি করেছে। ঠিক আছে, এবার করো এদের কাটাকুটি, গুণ করে দাও। 20 4-এ 80, 17 3-এ 51। এর আরেকটা নিয়ম হয়, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওয়েট করবে। ঠিক আছে, এবার বলছে লেবেল করা মূল্য 12,000 টাকা। এখানে লেবেল করা মূল্য কোনটা, আমি কালার চেঞ্জ করে দেখাই। লেবেল করা মূল্য কোনটা? এটা হচ্ছে মার্ক প্রাইস, এটা মার্ক প্রাইস ছিল, তার থেকে 1 ছাড় দিয়েছে। এটা মার্ক প্রাইস ছিল, তার থেকে 3 ছাড় দিয়েছে। ঠিক আছে, তো এটা লেবেল করা মূল্য, আর এটা হচ্ছে কত দামে কিনছে, মানে যে ব্যক্তি কিনতে এসছে সেটা কস্ট প্রাইস বলতে পারো। দোকানদারের কাছে সেলিং প্রাইস, কিন্তু যে ব্যক্তি কিনছে তার কাছে কস্ট প্রাইস। ঠিক আছে, তো দেখো এখানে বলছে লেবেল করা মূল্য 12,000 টাকা, মানে ধার্য মূল্য 12,000 টাকা। তার মানে বলতে পারি এই 80 এটা মানেই হচ্ছে 12,000, 80 মানে 12,000, মানে কত গুণ? 150 গুণ। এখানেও 150 গুণ করে দাও না, 7650, 7650 কোথায় আছে? এটা ইজ রাইট অ্যান্সার। যদি না করতে পারো আমি বলে দিচ্ছি 80 সমান 12,000, এইভাবে লিখে নিতে পারো। 80 সমান 12,000, প্রত্যেকটা জিনিস দেখে দিচ্ছি কোথাও কোনো প্রবলেম যাতে না হয়। আর 1 সমান কত হবে? 0 0 কাটো, দেখো 8 একে 8, 8 5 40, 1 সমান 150। আমি ওটাই লিখেছি যে 150 গুণ, বুঝতে পেরেছো? আবার 51 সঙ্গে তাহলে 150 গুণ দিয়ে দেবো, 7,650। বোঝা গেল? চলো এটারই আমি একটা অন্য টাইপ দেখাচ্ছি। দেখো এটা ক্যালকুলেটিভ হবে, কিন্তু তোমরা ডাইরেক্ট ওইভাবে করতে পারো। দেখো নেক্সট টাইপ দেখো। দেখো আমার জিনিসটার দাম ছিল 12,000, হ্যাঁ স্যার কোনো অসুবিধা নেই। প্রথমে 25% ছাড় দিচ্ছে, 25% ছাড় দিচ্ছে মানে 100 থেকে 25 বাদ দাও, 75/100-তে কিনেছে। 15% ছাড় দাও 100 থেকে, 85/100-তে কিনেছে। তাহলে এখন বস্তুটা এই যে দুবার ছাড় পেলো, তারপরে বস্তুটা কত দিয়ে কিনছে? তাহলে কাটাকুটি করো, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করবে এখানে। আমি আর ক্যালকুলেশন করে দেখাচ্ছি না। 5 2 10, 5 17 85, চলো দেখিয়ে দিই। 2 6 12, এবার যখন এগুলো সব কটা গুণ করবে দেখবে 7650 আসবে। ঠিক আছে, তো তোমরা এইভাবে করতে পারো। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন দেখো, বিগ মার্ট কার্ড পেমেন্ট, মানে বিগ বাজার ভাবো, বিগ মার্ট ভাবো, জয়ী ভাবো, এটা কার্ড পেমেন্টে 5% ছাড় দিচ্ছে। 10% লাভ করার জন্য চিহ্নিত মূল্যের কত শতাংশ খরচ মূল্যের ওপরে হওয়া উচিত? দেখো সেম জিনিস লিখে নেবো, প্যাটার্ন আমরা একটাই ফলো করবো, কি না সিপি, এমপি আর এসপি, ছোট পাগল, মহাপাগল আর শর্ট পাগল, একদমই তাই নয়। কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, মার্ক প্রাইস মানে ধার্য মূল্য, সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য। এবার দেখো বলছে 5% ডিসকাউন্ট, 5% মানে আমরা কি জানি বলো? 1/20। 5% কার্ড পেমেন্ট, 5% ছাড় দিচ্ছে। কার থেকে ছাড় দিচ্ছে? ছাড় ধার্য মূল্যের উপরে। যখন তোমরা কোনো বস্তু কিনতে যাবে, বলো না যে যা বস্তু আছে মোটামুটি 10% ছাড়, 50% ছাড় দিচ্ছে, আজকে তো বস্তুটা কিনতেই হবে। তার কারণ কি? এই যে লেখা থাকে, যে প্রাইসটা লেখা থাকে বস্তুটার গায়ে, তার উপরে ছাড়টা দেয়। ঠিক আছে, তোমরা বিগ বাজার বা কোনো শপিং মলে যখন পেমেন্ট করবে দেখবে ওইটার উপরে ছাড় দেয়। ঠিক আছে, তাহলে এই 20টা হচ্ছে ধার্য মূল্য, তার উপরে 1 ছাড় দিচ্ছে, মানে 20 যদি মার্ক প্রাইস হয় 19-এ বিক্রি করছে। ক্লিয়ার? 10% লাভ করার জন্য, 10% মানে কি? 10% মানে 1/10 লাভ করছে। লাভ করতে গেলে কি করতে হবে? কস্ট প্রাইস থেকে করতে হয়, মানে 10-এ বস্তুটা কিনলে 11-তে বিক্রি করছে। ঠিক সেমভাবে কি করব আমরা? সেলিং প্রাইসটাকে ইকুয়াল করে নেবো। তার জন্য এখানে 11 গুণ করো, এখানে 19 গুণ করো। ঠিক আছে, এখানে 11 গুণ মানে এখানেও 11 গুণ, এখানে 19 গুণ মানে এখানেও 19 গুণ। ঠিক আছে, তো এটা হয়ে গেল কত? 190। এবার বলছে দেখো, বলছে চিহ্নিত মূল্যের কত শতাংশ খরচ মূল্যের উপর হওয়া উচিত? দেখো 10% লাভ করার জন্য, 10% লাভ করার জন্য, তার মানে এই 19 × 10 কত হচ্ছে? এখানে 190 হচ্ছে। আর এটা কত হচ্ছে বলো? এটা হচ্ছে 220 নাকি? 11×2 22, হ্যাঁ 220 হচ্ছে। মানে 190-এর বস্তু 220-তে বিক্রি করছে। তার মানে প্রফিট কত হচ্ছে? 190-এর বস্তু 220-তে বিক্রি করছে, তার মানে প্রফিট হচ্ছে 30। এবার বলো তো প্রফিটটা কার উপরে হচ্ছে? স্যার প্রফিট তো সিপির ওপরেই হবে, তার মানে 190 নিচে ইন্টু 100। বলেছি না যার উপরে হবে, যার উপরে সেটা সবসময় নিচে হয়। এবারে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এখানে 0 0 কেটে দাও, তাহলে 300/19, 300/19। এবারে ক্যালকুলেশন করো, দেখিয়ে দিচ্ছি। দেখো 19 1 19, 110 নাকি? 110, 19 5 95,
5 মানে 15 5/19, 15 5/19, দিস ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, সরি আমি ভুল বললাম, 5 এখানে আরেকটা 1 হবে, 1, তার মানে এইটা অ্যান্সার হবে, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, এইটা অ্যান্সার হবে। দেখেছো, একটু যদি ভুল করি মানে কোনো না কোনো অপশানে এরকম অ্যান্সার দেওয়া আছে আর কি। বিয়োগ করতে ভুল করেছি এখানে, এখানে এটা কেটে গেছে 110, তো 110 থেকে 95 বিয়োগ করছি, তো 15ই আসবে না, তো 15 15/19। ঠিক আছে, ক্লিয়ার? তো আমরা সেমভাবে করবো, সিপি এমপি এসপি, সিপি এমপি এসপি এভাবেই ধরবো। নেক্সট কোশ্চেন দেখো, দেখো তোমাদের আমি এইটা দেখো, এই কোশ্চেনটা কিন্তু অন্য একটা ফর্মুলা ধরে হয়, যে ফর্মুলাটা তোমরা কিন্তু জানো, একটু যদি দিমাগ লাগাও বুঝতে পারবে। এক্স প্লাস ওয়াই প্লাস XY/100, এটা সময় কি বলেছিলাম, প্রফিট বা লস। তো দেখো এখানে পরিষ্কার বলে দিচ্ছে এক্স কি আছে, 5% ছাড় দিচ্ছে, তো এটা 5% ছাড়। আচ্ছা ওভারঅল দেখো 10% লাভের জন্য, ওভারঅল 10% লাভ, মানে এখানে তো 10%ই হবে, এটা ছেড়ে দাও। ওয়াই আমরা জানি না, তো ওয়াইটা ওয়াই লিখো। এক্স আমরা জানি কি, এক্স আমরা জানি -5 ইন্টু ওয়াই বাই 100, তো আমি এটা -5 আছে বলে আমি এটা পুরোটাই মাইনাস করে দিতে পারি, কারণ প্লাসে মাইনাস তো মাইনাসই হয়, এটা মাইনাস করে দিলাম, আর এখানে মাইনাসটা আমি তুলে দিচ্ছি, শুধু 5 লিখছি, মানে 5y লিখছি। ঠিক আছে, এবার দেখো এই 5টাকে এদিকে নিয়ে চলে যাও, তাহলে কত হয়ে যাবে, এদিকে 15 হয়ে যাবে, আর এখানে ওয়াই মাইনাস, তার মানে কত হচ্ছে এখানে বলো, এখানে দিয়ে 100 বিয়োগ করি আমি, 100y 5y, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, সরি মাইনাস, তাহলে 95y/100, আমি ক্যালকুলেশন করি তোমাদের দেখিয়ে দিচ্ছি, 19 5 95, 5 20 100, তাহলে 19y সমান 20 × 15 মানে 300 হয়ে যাচ্ছে, আর y সমান দেখো 300/19, তার মানে আমার অ্যান্সার কোনটা বেরোচ্ছে, এটাই বেরোচ্ছে, ওখানেও 300/19 এসেছিল। তো তোমরা এই ফর্মুলা ধরেও কিন্তু করতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, ফ্রেন্ডদেরকে শেয়ার করবে, কারণ তোমরা যদি লাইক করো, কমেন্ট করো, বুঝতে পারবো যে তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে। এই সিরিজটা অবশ্যই কন্টিনিউ রাখবো। আর আমি তোমাদের আরও একবার বলে দিই যে প্রিভিয়াস ইয়ারে যদি কোনো কোশ্চেন তোমরা নিতে চাও, সায়েন্সের, ম্যাথের, জিকে, কী সাবজেক্ট তোমাদের আগেই বলেছিলাম, সায়েন্সের মধ্যে এই সাবজেক্টগুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট, জিকের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ম্যাথের অ্যাডভান্স, আরিথমেটিক। কোন কোন সালের প্রশ্ন, কোন কোন পরীক্ষার প্রশ্ন আছে, রেলের যত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষার প্রশ্ন কিন্তু এর মধ্যে ইনক্লুড করা আছে। একদম সাবজেক্ট ওয়াইজ আছে, চ্যাপ্টার ওয়াইজ আছে, এমন নয় যে তোমরা সব কিছু একসাথে পাবে তা নয়, একসঙ্গে পাবে তা নয়। যখন সায়েন্স নিচ্ছ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট 4টে আলাদা আলাদা বই পাবে, এবং তার মধ্যে আবার চ্যাপ্টার ওয়াইজ করা আছে, এবং সম্পূর্ণ বাংলা ভাষা এবং নির্ভুলভাবে আছে। সাবধান, আমি এই জন্যই লিখে রেখেছি এখানে। আগেও বললাম যে বিভিন্ন রকম ফ্রড চলছে, 50 টাকা, 100 টাকা, 150 টাকা দিচ্ছে গুগল ট্রান্সলেট করা জিনিস, সেগুলো থেকে দূরে থাকো। একদম নির্ভুল জিনিস যদি নিতে চাও তো অবশ্যই এখান থেকে পাবে। CBT 1, CBT 2 বোথ কোশ্চেন এখানে ইনক্লুড করা আছে। ঠিক আছে, প্রাইস সম্পর্কে তোমাদের একবার বলে দিই আমি। সায়েন্সের PDF প্রাইস আছে 249, জিকের PDF প্রাইস আছে 249, আর ম্যাথের আছে 399, সরি 399 না, এটা একটু ডিসকাউন্ট আছে, 349। আর প্রিন্ট হোম ডেলিভারি প্রাইস যদি নিতে চাও তাহলে এগুলো প্রিন্টও পেতে পারো। সায়েন্সের যদি প্রিন্ট নাও 585, জিকের নিলে 599, ম্যাথের নিলে 749। কোনো এক্সট্রা প্রাইস লাগবে না, বাড়ি পর্যন্ত পৌঁছানো না পর্যন্ত আমাদের দায়িত্ব। পেজের কোয়ালিটি, প্রিন্টের কোয়ালিটি 1 নাম্বার পাবে, ওই নিয়ে কোনো চিন্তা নেই। সমস্ত PDF যদি একসঙ্গে নিয়ে নাও তাহলে 699 রুপিসে পেয়ে যাবে সমস্ত PDF একসঙ্গে, আর সমস্ত বিষয়ে প্রিন্ট যদি একসঙ্গে নাও তাহলে 1599 টাকা। এই নিচে নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এছাড়া আমি বলে দিচ্ছি লাস্টে, তোমরা অতি সহজেই কী করে পাবে, আমাদের অ্যাপ্লিকেশন থেকেও পেয়ে যেতে পারো বা হোয়াটসঅ্যাপ থেকে কালেক্ট করতে পারো। তার আগে বলে রাখি আমাদের ব্যাচ সংক্রান্ত কিছু তথ্য, যে আমাদের রেলওয়ে কম্বাইন্ড ব্যাচ চলছে। কম্বাইন্ড ব্যাচ মানে হচ্ছে রেলে যা কিছু এক্সাম হবে একটাই ব্যাচের মধ্যে তোমাদের পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। নন টেকনিক্যাল যত সাবজেক্ট আছে, সেটা জিকে বলো, স্ট্যাটিক জিকে বলো, ম্যাথ বলো, জেনারেল সায়েন্স বলো, রিজনিং বলো, সমস্ত কিছু একটা ব্যাচের মধ্যেই হয়ে যাবে, যেটা প্রাইস আছে 1999 টাকা। এগুলো এখন বর্তমানে ডিসকাউন্ট প্রাইস চলছে, কমবে বাড়বে সেটা পরের ব্যাপার। তো যদি অ্যাকচুয়াল প্রিপারেশন নিতে চাও, কারণ দেখো এখানে তোমাদের যেটা সবথেকে বড় প্রবলেম, স্যার বাংলাতে ক্লাস চাই, আমাদের নিজের মাতৃভাষায় ক্লাস করব, সম্পূর্ণ বাংলা ভাষায় ক্লাস করানো হয়। NCERT নিয়ে তোমাদের চিন্তা, NCERT পড়ানো হয়, একদম চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে ক্লাস চলে, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস। এমনটা নয় যে কোনো জায়গা থেকে শুরু করে দিলাম, যে কোনো একটা টপ 100 কোশ্চেন, টপ 50 কোশ্চেন করে, এরকম কোনো ব্যাপার নয়। একদম চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে চ্যাপ্টারটা পড়ানো হয়, সেখান থেকে MCQ করানো হয়, তারপর প্রিভিয়াস ইয়ার করানো হয়, এবং প্রিভিয়াস ইয়ার কমপ্লিটলি ডিটেলসে করানো হয় সম্পূর্ণ বাংলা ভাষায়। ঠিক আছে, এটা হচ্ছে কম্বাইন্ড ব্যাচ, যে একটা ব্যাচে তোমাদের রেলের গ্রুপ ডি, NTPC, LP টেকনিশিয়ান পুরো নন টেকনিক্যাল পোর্শনটা কমপ্লিট হয়ে যাবে। আর যদি মনে করে না আমি স্যার শুধু LP বা টেকনিশিয়ানের জন্য ক্লাস নেবো, এখন তো টেকনিশিয়ানের CBT 1 আর LP তো CBT 1 CBT 2 বোথ আছে,
তো যে নন টেকনিক্যাল সাবজেক্টগুলো আছে মাত্র 1499 টাকায় তোমাদের কভার হয়ে যাবে। কমপ্লিটলি এখানেও করানো হবে, ঠিক আছে, সেটা এনসিআরটি বলো, প্রিভিয়াস ইয়ার বলো, সেখান থেকে কোশ্চেন বলো, চ্যাপ্টার ওয়াইজ পড়ানো বলো, সব কিছু। আর এর বাইরে বিশেষ করে কোনো বই তোমাদের পড়তে লাগবে না, এত ডিটেলসে এত হিউজ পরিমাণ ক্লাস এখানে প্রোভাইড করা, একদম কনসেপচুয়াল ক্লাস, ঠিক আছে। আরপিএফ এসআই কনস্টেবলের ব্যাচ অ্যাভেলেবেল আছে, এই প্রাইস নেই, প্রাইস অফার আছে, দেখবে তোমরা 1299 টাকার মতো এই ব্যাচের প্রাইস পড়বে। আরপিএফ এসআই কনস্টেবল এটা ম্যাথের ব্যাচ আছে যেটা 499 টাকা তোমাদের বলে রাখি, শুধুমাত্র আরপিএফ এসআই কনস্টেবলের জন্য ওটা, ঠিক আছে, 499 টাকা এখন অফার চলছে, তোমরা নিতে পারো। যদি মনে করো স্যার আমরা রেলওয়ের একটা ম্যাথ ব্যাচ নেবো, সেই ম্যাথ ব্যাচের আমাদের সমস্ত এক্সাম কভার আপ হবে, মাত্র 799 টাকা প্রাইস আছে। দেখো ব্যাচের প্রাইস মনে হতে পারে বেশি, মনে হতে পারে কম, যাই মনে হোক না কেন, বিশ্বাস করো এই যে প্রাইসে আমরা দিচ্ছি না, এটা তোমরা যদি কোথাও 20,000 টাকা 15,000 টাকা খরচা করো না, এই ব্যাচগুলো তোমরা পাবে না, এত ডিটেলস এখানে করানো আছে এবং সম্পূর্ণ বাংলা ভাষায় সমস্ত এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একদম ডিটেলস ইলাবোরেটলি আমরা কনসেপ্টের সঙ্গে একদম শর্ট ট্রিক্সের সাথে এখানে সলিউশন করেছি, সমাধান করেছি এখানে, ঠিক আছে। আর জেনারেল সায়েন্স তোমরা এখন জানো যে এলপি জন্য বা যে কোনো রেলের জন্য বা টেকনিশিয়ানের জন্য এখন 40 মার্কস করে দিয়েছে, বা যে কোনো রেলওয়ে এক্সামের জন্য সায়েন্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, এটা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই যদি ঠিকঠাক করে চ্যাপ্টার ওয়াইজ না পড়ো, যদি এনসিআরটি না পড়ো, যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিটেলসে না করো। শুধু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মুখস্থ করে চলে গেলে হবে না, এখন রেলের কোশ্চেন জানো অনেক অনেক মানে টাফ বলবো না, মানে অনেক সুন্দর করে দিয়েছে, অনেক মানে ইজি নয় যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবো, চলে যাবো, মুখস্থ করবো, দিয়ে দেবো, এরকম জায়গা নেই। আর তোমাকে পড়তে হবে, ডিটেলস ইলাবোরেট তোমাকে পড়তে হবে, না হলে কিন্তু চ্যাপ্টার সম্পর্কে ডিটেলসের নলেজ চাই, নাহলে কিন্তু কখনোই সম্ভব নয়। তো তার জন্য 799 টাকা রেলের জেনারেল সায়েন্সের ফাউন্ডেশন ব্যাচ। আর এই সায়েন্সের যে ফাউন্ডেশন ব্যাচটা অনলি ফর রেল বলবো না, আমরা তো শুধুমাত্র রেলের জন্য পড়াই, ঠিক আছে, তোমাদের যে কোনো এক্সামের জন্য ভেরি হেল্পফুল হবে, ভেরি হেল্পফুল, ঠিক আছে। আর এলপি টেকনিশিয়ান এখন তো ছাড়ো, টেকনিশিয়ানের বাদ আমি এলপির জন্য যদি বলি, বেসিক সায়েন্স আর ইঞ্জিনিয়ারিংয়ের 799 টাকা কোর্স, 40 মার্কস, এখন তো 40 মার্কস না, এখন তো 50 মার্কসেরও এক্সাম হবে শুনছি, দেখা যাক কী হয়। তো আপাতত 40 মার্কস যদি মেনে চলি, 40 মার্কসের দুর্দান্ত প্রিপারেশন, একদম বেসিক থেকে শেখানো হবে। যদি কিছু না জানো, এখানে ড্রয়িং আছে, এখানে ক্লাস 12 লেভেলের প্রায় ফিজিক্স আছে, নিউমেরিক্যাল কোশ্চেন আছে, এনভায়রনমেন্ট, মানে সমস্ত কিছু বেসিক, ইলেকট্রিকের চ্যাপ্টার আছে, মানে খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা যদি ভেবে থাকো যে আমি শর্টে করে নেবো বা 1 মাস আগে করে নেবো, এভাবে কিন্তু পসিবল নয়, একদম ডিটেলসে কনসেপচুয়াল ক্লাস চলে, তো অবশ্যই জয়েন হতে পারো। আর যদি কারোর ট্রেড থাকে, ওয়েল্ডার, ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান, ওয়ারম্যান, মাত্র 699 টাকায় ব্যাচ, টোটাল কমপ্লিট ব্যাচ এখানে তোমরা পাবে। আচ্ছা, আবারও বলি, এগুলোতে ফোকাস করো না, এখানে দেখো এই যে নাম্বারটা দেওয়া আছে, তোমরা যে কোনো কিছু চাও, ধরো সাপোজ পিডিএফ চাও তো পিডিএফ লিখলে, যদি ধরো সায়েন্সের পিডিএফ চাও তো সায়েন্সের পিডিএফ লিখলে, ধরো জিকের পিডিএফ চাও, জিকের পিডিএফ, কোনো কোর্স চাও তো দেখলে কম্বাইন্ড ব্যাচ নেবে তো কম্বাইন্ড ব্যাচ বলে লিখে পাঠালে, বা এলপির ব্যাচ নেবে তো এলপি ব্যাচ, যেটাই নাও, ম্যাথ ব্যাচ তো ম্যাথ ব্যাচ, এরকম লিখে পাঠাবে। তোমাদেরকে পেমেন্ট নাম্বার একটা সেন্ড করা হবে, গুগলের কিউআর কোড বলো বা গুগল পে, ফোনপে, অ্যামাজন পে, সব সমস্ত নাম্বার তোমাকে সেন্ড করা হবে, একটাই নাম্বার, তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, সিম্পল এই নাম্বারে সিম্পল হোয়াটসঅ্যাপ করবে, সেন্ড করা হবে, তোমাদের পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে, একদম 2-3 মিনিটের মধ্যে তোমাদের পিডিএফ হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে। আর যদি কোনো কোর্স চাও 5 মিনিটের মধ্যে এখান থেকে তোমাদের কোর্সে অ্যাড করে নেওয়া হবে, ঠিক আছে। আর যদি কোনো এনকোয়ারি থাকে কল করতে পারো, কিন্তু হোয়াটসঅ্যাপ করলে তোমরা রানিং রিপ্লাই পাবে, তোমাদের কাজ ইজি হবে, আমাদেরও কাজ ইজি হবে। আর যদি মনে করো না স্যার আমরা কল করবো না, অ্যাপ্লিকেশন থ্রু নেবো, তো অ্যাপ্লিকেশন সিম্পল ইনস্টল করো, আমি ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে লিঙ্ক পিন করে দেবো, সেখান থেকে ইনস্টল করার পর রেজিস্টারে ক্লিক করো, মোবাইল নাম্বার দিয়ে একটা ওটিপি আসবে, ওটিপি পুট করো, ভেরিফাই করো, খুলে যাবে। যদি তোমরা কোর্স চাও তাহলে পেড কোর্সে ক্লিক করবে, যদি তোমরা বুকস মানে প্রিন্ট বাড়িতে হোম ডেলিভারি চাও তাহলে বুকসে ক্লিক করবে, আর যদি পিডিএফ চাও এই বুকসের নিচে দেখবে স্টাডি মেটেরিয়াল আছে, হ্যাঁ স্টাডি মেটেরিয়াল, তো স্টাডি মেটেরিয়াল ক্লিক করে ডাইরেক্ট ওখান থেকেও কিন্তু পে করে তোমরা পিডিএফ কালেক্ট করতে পারো। আর এই পেড কোর্সে ক্লিক করলে কি হবে না, যেখানে যা যা পেড কোর্স আছে তোমাদের সামনে শো করবে, তোমরা এখান থেকে সিম্পল স্ক্রল ডাউন করে যে কোনো ব্যাচ নিতে চাও এখান থেকে ডাইরেক্ট নিতে পারো, কোনো কুপন কোডে কোনো ব্যাপার নেই, ডাইরেক্ট এগুলো এখন অফার প্রাইস চলছে, হ্যাঁ এগুলো প্রাইসগুলো এখন নেই, তো এই প্রাইসগুলো কিছুই নেই, তো এখন কুপন কোড নেই, ডাইরেক্ট পে করে নেবে, কোথাও একদম ডাইরেক্ট ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি কোনো এনকোয়ারি থাকে যে আমাদের কাছ থেকে নেবে বা কোনো কথা বলবে বা কিছু জিজ্ঞাসাবাদ আছে, অবশ্যই এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, বা কোর্সের ব্যাপারে বললাম এই নাম্বারে সিম্পল হোয়াটসঅ্যাপ করবে, পেমেন্ট নাম্বার সেন্ড করা হবে, পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, এখানে অ্যাড করে নেওয়া হবে। আর যদি কোনো এনকোয়ারি থাকে এই হোয়াটসঅ্যাপে তোমরা জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডদেরকে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে। পরে ভিডিও আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে, বাই।